প্রথমবার খোদ দুর্নীতি দমন কমিশনের মামলায় ফাঁসলেন সংস্থাটিরই সাবেক কোনো কমিশনার। রাষ্ট্রের ৯,০০০ কোটি টাকার ক্ষতি করার অভিযোগ এনে সাবেক কমিশনার জহুরুল হক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক জালাল উদ্দিন আহমেদের করা মামলার এজাহারে বলা হয়, ঘটনার সময় জহুরুল হক বিটিআরসির কমিশনার ও পরবর্তী সময়ে চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্য আসামিরা হলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার রেজাউল কাদের ও মোহাম্মদ আমিনুল হাসান। এজাহারে উল্লেখ করা হয়, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত বিটিআরসি সরকারের অনুমোদন ছাড়াই কম রেটে কল আনায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে ২,৯৪১ কোটি টাকা, আর রেভিনিউ শেয়ার কমানোয় ক্ষতি ৩৮৩ কোটি টাকার বেশি। এছাড়া বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হয়েছে ৫,৬৮৫ কোটি টাকা। সব মিলে আসামিদের কারণে রাষ্ট্রের ক্ষতি ৯,০১০ কোটি টাকার বেশি। ২০২১ সালের ১০ই মার্চ দুদকে কমিশনার পদে যোগ দেন জহুরুল হক। পূর্ণ কমিশন সহ পদত্যাগ করেন ২৪ সালের ৩০ অক্টোবর। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।